عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাস হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এই রমজান মাস পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি সেই মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তার কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, হে আমার বান্দারা শুনে নাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো। আর আমার নবীকে যদি ভালোবাসা হয় তাহলে তোমরা জানো আমাকে ভালোবাসো। যে আমার নবীকে ভালোবাসবে সে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই সে জান্নাতের মধ্যে আমার নবীর সঙ্গেই থাকবে, আর আমি আল্লাহ আমার নবীর সঙ্গে স্বয়ং থাকব। এই জন্য আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। আমরা যদি জান্নাত পেতে চাই, আমরা যদি মৃত্যুর পর একটা ভালো আসীন পেতে চাই, একটা ভালো জায়গা পেতে চাই, যদি আমরা জান্নাত যেতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো নবীর তরিকায় চলতে হবে, নবীকে ভালোবাসতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি হতে পারবো, আমরা পরকালেও কামিয়াবি হতে পারবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলেন: মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে কিয়ামতের ময়দানে থাকবে এবং আমার সঙ্গে সে জান্নাতের মধ্যেও থাকবে। আজকে যদি আমরা নবীকে ভালোবাসতে চাই, আমরা যদি নবীকে আমাদের বন্ধু বানাতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো নবীর সুন্নতকেই মানতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নতকে ভালোবাসতে পারলেই আমরা জান্নাত যেতে পারবো। এর নবীর উম্মতের দল
ভালো করে শুনে লও, যদি আমি জান্নাত যেতে চাই, দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না। যতই তুমি ইবাদত করো, যতই বান্দাগি করো, যতই হজ করো, যতই দান খয়রাত করো, যতই তুমি নামাজ করো, যতই তুমি নামাজ আদায় করো না কেন, যতই ভালো কাজ না করো নাই কেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, যদিও তুমি সেটা নবীর সুন্নত তরিকায় না করো। তাইলে আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে নবীর সুন্নত তরিকায়, নবীর সুন্নত তরিকায় করতে হবে। নবী বলছে নবী বলছে আমার অমুক কাজটা করিও না, এই কাজটা করো, এই কাজটা করো না। যেই কাজ করলে নবী খুশি হয় সেই কাজ করতে হবে, যেই কাজ করলে নবী নারাজ হয় সেই কাজ আমরা করব না। তাহলে আমরা জান্নাত পেতে পারি। তাহলে আমরা যদি জান্নাত যেতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাসূলের সুন্নত, রাসূলের তরিকায়, রাসূলের পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা কখনোই জান্নাত যেতে পারবো না। আমরা যদি জান্নাত যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রাসূলের সুন্নত তরিকায় চলতে হবে, তাহলে আমরা জান্নাত যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা যদি জান্নাত যেতে চাই, এই কাজগুলো না করলে আমরা জান্নাত যেতে পারবো না। ওই রকমভাবে আমরা যদি জান্নাত যেতে চাই, আল্লাহকেও ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসবেন কেমনে? আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, এ আমার বান্দারা, এ আমার সৃষ্টিকুলেরা, শুনে লও, তোমরা যদি আমার জান্নাত পেতে চাও, জান্নাত হলো আমার বাড়ি। আমার বাড়ি আসতে হলে তোকে সর্বপ্রথম আমার প্রিয়জন হতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, একটা কথা সব সময় কানে মনে রাখতে হবে। আমরা যদি কোনো মেহমান হইয়া যদি আত্মীয় স্বজনের বাড়ি যাই, আর আমরা যদি যেই আত্মীয়র বাড়ি যেতে চাই, সেই আত্মীয়র সঙ্গে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। তাহলে আমরা সেই আত্মীয়র বাড়ি গিয়ে আপ্যায়ন পাব, আমরা তার বাড়ি গিয়ে সম্মান পাব। আর যদি আমরা সেই আত্মীয়র সঙ্গে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, তাহলে আমরা ওই আত্মীয়র বাড়ি কোনোদিন লজ্জায় যেতে পারবো না, লজ্জায় যেতেই পারবো না। আরও যদি কোনোভাবেই যাই, তাহলে সে আমাদেরকে সম্মান করবে না, অথচ তারপর সম্মান তো করবেই না, সে আমাদেরকে আরও লাঞ্ছিত করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। অনুরূপ এরে নবীর উম্মতের দল, তুমি যদি এই সাধারণ দুনিয়া, 2 দিনের দুনিয়ায় একটা আত্মীয়র বাড়ি যাও, এই আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার না করো, যেরকম তোমাকে লাঞ্ছিত করে, অপমান করে তার বাড়ি থেকে বের করে দিবে, তুমি যেই জায়গায় অনন্তকাল থাকবা, হাজার বছর ধরে থাকবা, যেই কালে শুরু আছে শেষ নাই, সেই মালিকের বাড়ি যদি যেতে চাও, সেই মালিকের ঘরে যদি যেতে চাও, তোমাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, সেই মালিকের সঙ্গে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। তাহলে তুমি মালিকের বাড়ি যা সম্মান পাবা, মালিকের বাড়ি গিয়ে ভালো আদর পাবা, ভালো আপ্যায়ন পাবা। আর যদি আমরা সেই মালিককে ভালোবাসতে চাই, সেই মালিককে যদি নিজের বন্ধু বানাতে পারি, আর বন্ধুর বাড়ি গেলে তো বন্ধু অবশ্যই আপ্যায়ন করবে। যেমন কোনো বন্ধু আরেক বন্ধুর সঙ্গে হাজার বছর ধরে বন্ধুর সঙ্গে হাজার সময় কাটানোর পর একটা যদি ভুল করে, বন্ধু কখনো মেনে নেয় না। বন্ধু বলে আরে বন্ধু, তোর কাছ থেকে আমি কখনো এটা আশা করি নাই যে তুই আমার সঙ্গে এই রকম ব্যবহার করবি। এই একটা ভুলের কারণে দুনিয়ার বন্ধুর মধ্যে একটা ফাটল সৃষ্টি হইয়া যায়। আর আমার আল্লাহ বলে, এ আমার বান্দারা, তুমি যতই ভুল করো না কেন, যতই দোষ করো না কেন, এ আমার বান্দারা ভালো করে শুনে লও, তুমি যদি আসমান জমিন পরিমাণ
কোনো ভুল করে থাকো আসমান জমিন পরিমাণ যদি ভুল করতে 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 আসমান জমিন পরিমাণ যদি ভুল করে ফেলো, তারপর বান্দা তুমি আমার কাছে খাটি দিলে একবার ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই করব না, তুমি যেই ভুলগুলো করছো এই ভুলগুলো ক্ষমা করে দেওয়ার পরে আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে, এই ফাঁকা জায়গাটা আমি আল্লাহ ভালো কাজের প্রাপ্য নেকি হিসেবে তোমার এই ফাঁকা জায়গাটা পূরণ করিয়া দিব। এবং শুধু পরিপূর্ণ করিয়া দেব না, এই উসিলায় তোমাকে আমি এত এত সম্মানী স্থান দিব রে বান্দা, যা তুমি কল্পনাও করতে পারবা না। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমরা যদি জান্নাত পেতে চাই, যদি জান্নাত যেতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম একটা জিনিসই মানতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মানব কেমনে? রাসূলের তরিকা ছাড়া কোথাও কোনো পথ যদি অবলম্বন করো, এই পথে তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।